এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিভার্স প্যাশন। আমি ডালিয়া আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সকলের সামনে চলে এসেছি। সকালবেলা রান্নাবান্না দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করব। আমার কিন্তু আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে, আর সেটা আমার ছেলেরও ভীষণ পছন্দের একটা সবজি আলু ভাজা। তাই কিন্তু আমি ডাল আর আলু ভাজা আজকে করব। এখানে একটা ছোট্ট টিপস বলে দিই, যেটা করলে তোমাদের আলু ভাজাটাও ঝুরঝুরে হবে। সেটার জন্য কিন্তু নুন হলুদ দিয়ে আলুটাকে আগে অনেকক্ষণ মাখিয়ে রাখতে হবে, আর তারপরে আলুটাকে চিপে একেবারে আলুর জল ঝরিয়ে তারপরে সেটা ভাজতে দিতে হবে। তাহলে দেখবে আলু ভাজাটা একদম ঝুরঝুরে হবে, আর এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এখানে প্রেসার কুকারে আমি আমার ছেলের জন্য মুসুরির ডাল বসিয়েছি, আর এই প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করতে দেব। আজকের মেনু একদমই সিম্পল, হালকা পাতলা। আর তবে কিন্তু মা পরে কচুর শাক রান্না করবে, সেটা মা করবে, সেটা আর আমি করব না। আর এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে, এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমার ডেলি ব্লগ দেখতে ভালোবাসো, আর অনেকেই আছো যারা আমার ট্রাভেল ব্লগ দেখতে ভালোবাসো। আর এর মধ্যেও কিন্তু কিছু দর্শক আমার রয়েছে যারা কিন্তু আমাকে লাইভে আসার জন্য বারবার অনুরোধ করে। তো এই কদিন কিছু ব্যক্তিগত কারণে আমি ভীষণই ব্যস্ত, ঠিকমতো ভিডিও শ্যুটই করতে পারছি না। আর লাইভে কী করে আসবো, তো সেটার জন্য তো একটা নির্দিষ্ট সময় আর প্রিপারেশনেরও দরকার হয়। তো সেই সময়টা আমি দিয়ে উঠতে পারছি না, তাই কিন্তু এই কদিন আমি লাইভে আসতে পারিনি। পরবর্তীতে আমি যদি কোনো দিনও লাইভে আসি, সেটা কিন্তু তোমরা আমার কমিউনিটি পোস্টে দেখতে পাবে। আর অনেকেই আছো যারা কিন্তু শর্টসগুলো ভীষণই পছন্দ করছো, আর শর্টসে কিন্তু আমি খুব ভালো রেসপন্সও পাচ্ছি। তার তুলনায় কিন্তু আমি বড় ব্লগে সেরকম খুব একটা রেসপন্স পাচ্ছি না। তাই আমি চাইবো তোমরা কীরকম বড় ব্লগ দেখতে ভালোবাসো সেটা আমাকে কমেন্টে লিখে জানাও। আর আমার যদি কোথাও গাফিলতি থাকে সেটাও তোমরা লিখে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো বড় ব্লগ বানাতে পারবো। এতে কি হবে, তোমাদেরও কিন্তু বড় ব্লগগুলো দেখতে ভালো লাগবে, আর আমারও জেনে খুব ভালো লাগবে যে তোমরা দুটোই পছন্দ করছো। আলু ভাজা আমি অলরেডি নামিয়ে ফেলেছি, এবার কিন্তু ডালটা সম্বরা দেব। তো প্রথমে আমি সর্ষের তেলে একটু রসুন ভেজে নিয়েছি, আর তার মধ্যে পেঁয়াজ কুচোনো দিয়েছি। আর এভাবে মুসুরির ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। রসুনটা ভাজার সময় যে একটা অ্যারোমা বেরোয়, সেই অ্যারোমাটা কিন্তু আমার ভীষণ পছন্দ, আর আমার ছেলেরও ভীষণ ভালো লাগে। তাই কিন্তু আমি রসুনটাকে আগে ভালো করে ভেজে নিই, তারপরে পেঁয়াজগুলো দিই, আর এবার কিন্তু ডালটা দিয়ে দেবো। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দেবো। যখন আমি ডালটা সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি নুনও দিইনি, হলুদও দিইনি। এদিকে তো অন্যান্য কাজগুলো রয়েছেই, তো সেগুলো শেয়ার করার মতো টাইম আমার হয়ে উঠছে না। তো যেদিন হবে সেদিন কিন্তু এর পাশাপাশি আমি আর কি করছি, যার জন্য এত ব্যস্ত রয়েছি যে তোমাদের সাথে লাইভ শেয়ার করতে পারছি না বা লাইভে আসতে পারছি না, সেটাও কিন্তু আমি খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো। তো সেটার জন্য ব্লগগুলো ফলো করো। তার মধ্যে ওয়েদারটা যেমন হয়ে রয়েছে, এতে কিন্তু আরও বেশি করে ঘুম আর আলসেমি লাগে, কারণ প্রায়ই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ওয়েদারে কিন্তু বেশ ঘুম পায় আমার। তবে একদিক দিয়ে কিন্তু ভীষণই ভালো হয়েছে, রান্না করতে গিয়ে আর অতিরিক্ত গরম লাগছে না। কারণ মাঝখানে কদিন যেমন গরম পড়েছিল, তাতেই কিন্তু আমি ভীষণ অস্থির হয়ে গেছিলাম। আর আমরা কিন্তু অলরেডি ফ্যান চালানোও শুরু করে দিয়েছিলাম। এখন পরিবেশটা হালকা হওয়ায় এখন কিন্তু আর সেরকম ফ্যান চালাতে হয় না। তবে একটা সমস্যা কিন্তু আবার বেড়েছে, সেটা হলো কাপড় ধুয়ে দিলে সহজে শুকোতে চায় না। রোদ যেমন আমাদেরকে আনন্দও দেয়, তেমন কিন্তু রোদ আমাদেরকে কষ্টও দেয়। আনন্দ হলো কাপড়গুলো ধুলে চটচট করে শুকিয়ে যায়, কাপড় শুকোনোর জন্য 3-4 দিন অপেক্ষা করতে হয় না। আর কষ্ট হলো প্রচণ্ড গরমে নাজেহাল হয়ে যায়। আর একদিক দিয়ে বৃষ্টি হলে যেমন আমাদের মনটা ফুরফুরে হয়ে যায়, তেমন কিন্তু আমাদের কাপড় ধুলে সেটা শুকোতেও অনেকটাই টাইম লাগে। প্রত্যেকটা জিনিসেরই দেখবে একটা ভালো দিকও রয়েছে, একটা খারাপ দিকও রয়েছে। তবে চেষ্টা করব খারাপটাকে বাদ দিয়ে ভালোটাকে বেশি এনজয় করার। এতে জীবনে কিন্তু চলার স্বাদটা আরও বেড়ে যায়, কারণ জীবনে চলার পথে প্রতি মুহূর্তে নানা রকম বাধার সম্মুখীন হতে হয়। রান্না আমার প্রায় শেষের দিকে। এখানে ডাল ফুটছে, আর ভাত হয়ে গেছে এখানটায়। আর এখানে আলু ভেজে রাখলাম। এবার মা এসে কচুর শাক রান্না করবে, কারণ এটা চৈত্র মাস, আর চৈত্র মাসই লাস্ট আমরা কচু খেতে পারবো। অ্যাকচুয়ালি আমরা চৈত্র মাসের পর কচু খেতে পারি না, যতদিন না মনসা পুজো হয়। তো ভাদ্র মাসে সংক্রান্তিতে মনসা পুজো হয়,
তো মনসা পুজো হয়ে যাবে, তারপরেই আমরা কচু খেতে পারবো। তো কচু শাক এনেছে, তো সেটাই এখন রান্না করবে মা, আর ওটা সম্পূর্ণ নিরামিষভাবে করবে। আর আমি ডাল আর আলু ভাজা ভিয়ানের জন্য করে নিলাম। ডালে আমি পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি। ভিয়ান একটু পেঁয়াজ রসুনের গন্ধ খেতে ভালোবাসে, তো আজকে বৃহস্পতিবার তাই আমি ভিয়ানের জন্য ডালটা করলাম। আর আলু ভাজাটা হচ্ছে নিরামিষই আছে, নিরামিষই করেছি, তাই আলু ভাজাটা নামিয়ে তারপর ডালটা বসালাম। ভাত তো হয়ে গেছে সকাল সকাল। তো চলো আজকে সারাদিনে কী করছি কী না করছি সমস্তটা শেয়ার করব, দেখতে থাকো। তোমাদের সাথে কিন্তু একটা সুন্দর মুহূর্ত শেয়ার করছি, সেটা হলো ভিহানের গ্র্যাজুয়েশন সেরিমনি। ভিহানের পাপা আর আমি দুজনেই কিন্তু এই গ্র্যাজুয়েশন সেরিমনিতে গিয়েছিলাম আর খুব এনজয় করলাম। আজকে ছিল ভিয়ানদের স্কুলে গ্র্যাজুয়েশন সেরিমনি। তো সেটার পর গ্র্যাজুয়েশন মানে ওদের নার্সারি থেকে এবার জুনিয়র কেজিতে উঠলো ওরা, রেজাল্টও দিয়েছে। আর এগুলো হচ্ছে বই, এই বইগুলো দিয়েছে, বইয়ে কভার লাগানো হয়ে গেছে। এবার ভিয়ানের সাবজেক্ট অনেক বেড়ে গেল, হিন্দি হয়েছে, তারপরে এটা তো ড্রয়িং তো আগেও ছিল, জিকে এটা একটা হয়েছে, ইংলিশ হিন্দি, তারপরে কার্সিভ রাইটিং এটা এখন শিখতে হবে, তারপরে ম্যাথ এটা আগেও ছিল, রাইমস অ্যান্ড অ্যাকশন এটা তো ছিলই, আর তার সাথে কপিও হয়ে গেছে 4-4টে। তো আজকে ওদের স্কুল থেকে ওদেরকে মার্কশিট দিল, তারপরে একটা গ্র্যাজুয়েশনে যেমন ক্যাপ পড়ায় সেগুলোও পড়িয়েছে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে আমি। আর এখন ছেলেকে হোমওয়ার্ক করালাম রাত্রেবেলা, হোমওয়ার্ক করলো এখন, হোমওয়ার্ক করে উঠলো। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দিও, তাহলে সময় মতো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে তোমরা চাইলে কিন্তু শেয়ারও করতে পারো। আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।